ছাত্রদল যুবদল বিএনপি সাথে পুলিশও অংশগ্রহণ করেছে এই হামলায় এবং সেখানে উল্টা পুরো ছাত্রদল বিএনপি একটা প্রোপাগান্ডা চালাচ্ছে নাকি অস্ত্র উদ্ধার হয়েছে এখানে। এটা আদৌ সত্য না, এটা জুলকারনাইন সায়ের যে প্রোপাগান্ডা বিএনপির পক্ষ থেকে করে সেই জায়গাটা উঠিয়েছে। আমরা এখন যে অবস্থায় আছি, থানায় আমরা ঢুকার পর থেকে হলো বিদ্যুৎ অফ করে দেওয়া হয়েছে, সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে এবং আমাদের এখানে কোনো খানাদানা সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইনমন্ত্রী এখানে ডিরেক্টলি হস্তক্ষেপ করছেন আসাদুজ্জামান, যেহেতু উনি ঝিনাইদহের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে হস্তক্ষেপ করছেন মামলা না নেওয়ার জন্য। আমরা থানার সামনে অবস্থানে বসেছি মামলা নেওয়ার জন্য। এটা শুধু আমরা আমাদের জন্য বসি নাই, আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক থানায় যায় হয়রানির শিকার হয়। আমাদের পুরা থানার যে ব্যবস্থাটা আছে এটাই পরিবর্তন করতে হবে এবং নতুনভাবে মানুষের যে বিচারের অধিকার সেটা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের মামলা না নিয়ে আমরা এখানে উঠছি না, যাচ্ছিও না। আমি থানায় দরকার হলো আমার যদি বছরের পর বছর থাকতে হয় মামলা না আমি থাকবো, কিন্তু আমি মামলা না এখান থেকে উঠছি না, যাবো না। এর মধ্যে তারা যদি হামলা করে, আবার শুনছে হামলার প্রস্তুতি নিচ্ছে, হামলা করুক, সমস্যা নাই, আমরা কোনো কিছুকে ভয় পাই না। তবে আমরা বিচারের জন্য এসেছি, আমরা কারো উপরে হামলা করি নাই, আমরা বিচারের জন্য এসেছি। তারা হকি স্টিক বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এসেছে, আমরা কিছু অস্ত্র উদ্ধারও করেছি তাদের থেকে, সেগুলো আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। আমরা আইনমন্ত্রীকে বলবো, আপনি আইনের হলো বিচার, আপনি আইনমন্ত্রী হয়েছেন, আপনার এখানে কোনো আইনের কোনো ব্যবস্থা নাই, তাহলে সেখানে আপনার এখানে হলো অস্ত্র দিয়ে দিনে দুপুরে হলে হামলা চালাচ্ছে, অস্ত্র উদ্ধার আপনি কবে করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী আগে এখানে অস্ত্র উদ্ধার করুক, ঝিনাইদহকে সন্ত্রাসমুক্ত নগরী হিসাবে ঘোষণা করুক। আমরা এখানে নিরাপত্তা, এখানে আমাদের প্রত্যেকটা সহযোদ্ধা জীবনের নিরাপত্তা নিয়ে হুমকির মুখে রয়েছে, আমরা তাদেরকে এই অনিরাপদ ব্যবস্থা আমরা ঠেলে দিতে পারি না। আমাদের মামলা নিতে হবে, বিচার করতেই হবে।